যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন আসমান আর জমিনটা আর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপরে কি হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে এবং সমুদ্রগুলোকে উত্তাল মেরে তোলা হবে। আল্লাহ বলছেন, যখনই একবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারা হবে, আর ঝাঁকুনি মারার কারণে পৃথিবী যেন কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যেন কাঁপতে থাকবে। ওয়া খরাজাতিল আরদু আতকালাহা, আর যখনই পৃথিবীটা কাঁপতে আরম্ভ করে দেবে, তখন পৃথিবীর ভিতর তার বোঝা সব বের করে দেবে, আর উপরকার মাল সব যেন তলে চলে যাবে। এবার মানুষ আত্মহারা হয়ে যাবে। ওয়াকালাল ইনসান, সেদিন মানুষেরা বলবে, মালাহা মালাহা, পৃথিবীর কি হলো? মালাহা, পৃথিবীর কি হলো? বিআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবী আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে সেদিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার বিভ্রান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। যখনই একবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, নদী নালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি থাকবে না, এয়ারপোর্ট থাকবে না, পৃথিবীটা একটা রুটির খোলার মতন হয়ে যাবে। কিছুই পৃথিবীটা একবারে শূন্য হয়ে যাবে, কিছুই থাকবে না, সকলেই যেন বেহুশ হয়ে যাবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসায়ুকু মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ বলেছেন, যেদিন সিংহায় ইসরাফিল যখন ফুৎকার দিয়ে দেবে রে, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সকলেই যেন বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করে সকলেই যেন সেদিন বেহুশ হয়ে যাবে। যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর সমস্ত কিছু সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এবার ধ্বংস যখন হয়ে যাবে, একবারে প্লেন একটা মরুভূমি সমতল হয়ে থাকবে। এবার কি হবে? আবার দ্বিতীয়বার সুর ফোঁকা হবে। কোরআনের ভিতরে সূরা জুমার ভিতরে এসেছে দুইটি ফুৎকারের কথা, এটাই সহি। কয়দিন পর আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে? 40 দিন। সাহাবীরা বলেছেন কি 40 বছর না 40 কি, এটা বলা হয়নি, 40 দিন এটাই বলা হয়েছে। তার মানে তার ব্যবধান হবে 40 দিন। আবার যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এবার দেখেন আপনাদের এই গ্রামের জলসা আপনারা কতদিন থেকে হ্যান্ডবিল করেছেন, প্রচার করেছেন? প্রায় 1 মাস থেকে ধরেন যে আপনাদের এই গ্রামে জলসা হবে, প্রোগ্রাম হবে। এর জন্য আপনারা হ্যান্ডবিল ছাপিয়েছেন, পোস্টার ছাপিয়েছেন। এই পোস্টার ছাপানো হয়েছে। আপনাদের এলাকায় মাইকিং করা হয়? মাইকিং করা হয়? তার মানে মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, গ্রামের পাড়ায় মসজিদে বাজারে পোস্টারিং করা হয়েছে না হয়নি? উদ্দেশ্যটা কি? সাউন্ড বাড়ান এ ভাই, একটু সাউন্ড কমিয়ে দিচ্ছেন যারা রয়েছে, পিছনটা দেন। মাইকিং করলেন, পোস্টার করলেন, আপনারা বলেন তো আপনাদের উদ্দেশ্যটা কি? বলেন। হ্যাঁ, এটাই উদ্দেশ্য, যেন আমাদের এলাকার সবাই যেন এই জালসাতে আসে, আলোচনা শুনে, এটাই উদ্দেশ্য। এক কথায় সবাইকে একত্রিত করার জন্য। আল্লাহ বলছেন, যেদিন দ্বিতীয় সুর ফোঁকা হবে সেদিন প্রচার থাকবে না, পোস্টার থাকবে না, মাইকিং থাকবে না। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত।